দেখো বলছি এরিয়া নাকি সিমিলার ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড এবিসি হচ্ছে, দুটো দেখো সিমিলার ট্রায়াঙ্গেল, ঠিক আছে, একটা এবিসি আর এটা কি এক্স ওয়াই জেড, ঠিক আছে। একটা হচ্ছে 361 আর একটা কত 225 225, তাই না? তো বলছি ইফ লংগেস্ট সাইড লার্জার এক্স ওয়াই জেড ইজ 38, সরি এটা লঙ্গার সাইড, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ লংগেস্ট সাইড অফ এবিসি, এটাই হবে। তা আমি কী করব, কী বলেছি এর আগে, 361 হবে বাই কী হয়ে যাবে 225, এটা কিনা রুটের মধ্যে ইজিক্যাল টু কী হয়ে যাবে সাইড, তা এসি বাই হয়ে যাবে এক্স জেড। তুমি বলবে এক্স জেডের ভ্যালু কত, বলবে যে 38, আর আমাদের এসির ভ্যালুই বের করতে হবে কারণ এটাই লংগেস্ট সাইড বলেছি, ঠিক আছে। তা 61 মানে কত, তো এটা কী হবে এবারে, এটা হচ্ছে 19, রুট থেকে বেরিয়ে গেলে 19, আর এটা 15 ইজিক্যাল টু এসি বাই 38, ঠিক আছে। এসি ইজিক্যাল টু কত 38 ইন্টু 19 বাই কত 15, তাই তো। তো কত হচ্ছে, ভুল করলাম নাকি? দেখো লংগেস্ট সাইড বলেছে, তো রেশিও যদি করি, মানে আমি বলতে চাইছি এইখানেতে এইটার জায়গায় তো এটাও হতে পারে লংগেস্ট সাইড, এটার জায়গায় এটাও হতে পারে, নিচেরটা ধরো লংগেস্ট সাইড, এই ত্রিভুজটা হতেই পারে, কোথাও তো মেনশন করা নেই এটা লংগেস্ট সাইড। তাহলে আমাকে বলেছে এখানে রেশিওর গল্প, তো একটা 38 হলে মানে 19-এর ভ্যালু কত হবে, 38 এক্স ওয়াই জেড, আচ্ছা। তা টু সিমিলার ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড, আচ্ছা ভুল লিখেছি না, এক্স ওয়াই জেড 361 হয়ে যাবে, আচ্ছা আচ্ছা 361 এটা হয়ে যায়, আর এটা কত, এবিসি হচ্ছে 225, আচ্ছা। এবারে দেখো 225 মানে হয়ে যাবে এটা কত বললাম 15, 15 থেকে রুট বের করলে এটা, আর এটা 19, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে কত, এটা যদি এসি হয় এটা হয়ে যাবে 38, এবার কাটো 15 ইন্টু 38 বাই 19, যেটা কিনা 2 দিয়ে কাটে, তাহলে 15 2 না 30, 30 হয়ে যাবে উত্তর, এই যে। তারপরে দেখো প্যারিমিটার ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের প্যারিমিটার নাকি 75, ফাইন দ্য এরিয়া। প্যারিমিটার যদি 38 হয় তাহলে সেমি প্যারিমিটার আচ্ছা দেওয়া নেই, আচ্ছা। এরিয়ার ফর্মুলা কি ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, তুমি বলো 3/4, ঠিক আছে। আচ্ছা আর রেডিয়াস কী বলেছিলাম ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলে, তাহলে a/√3, তাই না, সাইড বাই √3, ওকে। তা আমাদের এটা দরকার নেই, এটা এমনি মনে করে দিলাম। আচ্ছা এবারে কী করতে পারি, প্যারিমিটার, ঠিক আছে। এবারে আমি এটা মুছে দিলাম, এটার সাথে কী হয়, এটার সাথে সাইড হয়ে যায় মানে এ স্কোয়ারের, এটা হচ্ছে ফর্মুলা। এবারে দেখো ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল মানে প্রতিটা সাইড সমান, ঠিক আছে। তাই এটা এক্স হলে এক্স হলে এক্স হলে তাহলে কী হবে, 3x এর ভ্যালু কী দেওয়া, তুমি বলবে 75, এক্সের ভ্যালু কত, যদি কাটাকুটি করো 15, 25 হয়ে যাবে এক্সের ভ্যালু, তাহলে সাইড হচ্ছে 25, তাহলে √3/4 করো ইন্টু 25-এর স্কোয়ার করো, তা 25 25 করলে কত হয়, তুমি বলো 625, √3/4 কোথায় আছে, ওকে। তারপর বলছে লেন্থ অফ হাইপোটেনাস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 37, লেন্থ ওয়ান অফ ইচ সাইড, টু সাইড হচ্ছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তা ধরো এখানে দেওয়া আছে হাইপোটেনাস 37, ঠিক আছে, এবং ওয়ান অফ ইটস আদার টু সাইড, একখানা দুখানা
দুখানা সাইডের মধ্যে 12, ঠিক আছে? তো ধরো আমি এটা 12 দিলাম, ওকে? তাহলে এটা কত হয়ে যাবে? তুমি বলবে 35। কী করে বের করলাম? 37 স্কোয়ার করবে। দেখো 37 স্কোয়ার করলে 1300, 749 না, 1369 হয়ে যাবে। ইকুয়াল টু কী হয়ে যাবে? পারপেন্ডিকুলার এটা দেওয়া আছে, 12 স্কোয়ার মানে 144, প্লাস কি? প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এবারে দেখো 144 যদি এদিকে বিয়োগ করো এনে, তাহলে 5, 2, 2, যেটা কি না এক্স স্কোয়ারের সমান। এটাকে যদি রুট থেকে বের করি 1225কে, তাহলে 35 হয়ে যাবে। তো এক্সের ভ্যালু কত হয়ে গেল? 35, সেটাই বসিয়েছি। এবারে দেখো বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এরিয়া কী হয়? রাইট অ্যাঙ্গেল, হাফ ইন্টু বেস ইন্টু হাইট কত? 12, ঠিক আছে? 6 দিয়ে কাটো, 35 6 210, 210 কোথায় আছে? ওকে। হোয়াট ইজ দ্য এরিয়া অফ অ্যান ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল? সাইড √3/4 স্কোয়ার হয় এর সূত্র, তাই না? তা √3/4 ইন্টু 400 হয়ে যাবে, কাটাকুটি করলে কত হয়? 100, 100√3 হয়ে যাবে, ওকে? তারপরে দেখো এরিয়া টু সিমিলার ট্রায়াঙ্গেল এবিকিউ এবিসি, আচ্ছা এবিসি আর কি পিকিউআর, একটা 64, একটা 144, ওকে? সব থেকে বড় সাইড এবিসি 24, তো এটা যদি লংগেস্ট সাইড হয়, হোয়াট ইজ দ্য গ্রেট সাইড বিগার? পিকিউআর। তো এই 8 8 64/12 ইজিক্যাল টু হয়ে যাবে কি 24/পিকিউ, ঠিক আছে? তাহলে কী হচ্ছে? 24/12/8, 3 8 24, 36, ওকে? এই 36। তারপরে কী বলছে দেখো, বলছে দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল 8 12 16, হোয়াট ইজ দ্য এরিয়া? দেখো 8 12 16 বলেছে, তুমি দেখো এটা কী করতে পারি। দেখো এটা তো কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের নয়, ট্রিপলেট, ঠিক আছে? তাহলে আমরা কী করতে পারি? দেখো সেমি প্যারিমিটার বের করি হিরো ফর্মুলা দিয়ে। তা কত হবে? 8 + 12 + 16 বাই কত? 2 ইজিক্যাল টু 20 30 36/2, যেটা কিনা 18 সমান। তার সেমি প্যারিমিটার পেয়ে গেলাম 18। আচ্ছা তাহলে রুটের মধ্যে কী হবে? এস মানে হচ্ছে 18 ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস এ মানে কত? 10, এস মাইনাস বি 6, আর হচ্ছে 2 এস মাইনাস সি, ঠিক আছে? এবারে আমি এদিকে করছি, ওকে? অনেকটা কালি দিয়ে করছি, দেখো 3 3 9, 9 2 18। তারপর কী করবো? 5 2 10, 3 2 6, ওকে? আর কি করতে পারি? আর ইন্টু 2, এক সেকেন্ড, ইন্টু 2, ওকে? দুটো 3-এর জন্য একটা 3, দুটো 2-এর জন্য একটা 2, এই দুটো 2-এর জন্য একটা 2, আর এটা কী হয়েছে? রুটের মধ্যে 3 5 15, 3 2 6 6 2 12 √15, রাইট? এই যে, ওকে? তারপরে দেখি বলছে কী বলছে, দেখো দেখো কী বলছে। তারপর বলছি এবিসি আর পিকিউআর হচ্ছে একটা ত্রিভুজ, ওকে? এরিয়া দেওয়া হচ্ছে 4/9। আচ্ছা করে তো দেখি, আসো কী বলছে। দুটো ত্রিভুজ আছে, ওকে? এ বি
সি আর পি কিউ। চার, এক সেকেন্ড, আর এটা 9, ঠিক আছে। এবি হচ্ছে 3, বিসি 4, আর এসি 5। দেন পি কিউ কত, এটা কত? আচ্ছা, তো এটা 2 বাই কত হবে, 3 হবে, ইজিক্যাল টু কি 4/x, তা 12/3 ইজিক্যাল টু এক্সের ভ্যালু 4 হয়ে যাওয়ার কথা। 4 নেই, এবি 3, তাহলে 2 পি কিউ বের করতে বলেছে, 4/x, তো 2x ইজিক্যাল টু 12। আচ্ছা 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 আচ্ছা, 12/2 এক্সের ভ্যালু 6 হয়ে যাওয়ার কথা, এই যে 6, তাই না? দেখো তারপরে কি বলছে, বলছে রাইট অ্যাঙ্গেলের নাকি প্যারিমিটার কত, বলা আছে যে 60, তাই না? বলা আছে কত, 60। ওকে, তারপরে কি বলছে, 60, দ্য প্যারিমিটার অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 60, হাইপোটেনাস 26। দেখো হাইপোটেনাস যদি 26 হয়, তাহলে এটা যদি এক্স ধরি, ওয়াই ধরি, তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে? তুমি বলবে যে 60 থেকে 26 বাদ, তাহলে 4, 34 এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু, যেটা কি না বেস ইন্টু হাইট। তা হাফ ইন্টু বেস ইন্টু হাইটই তো দরকার, তা 34 লিখে দাও, 18 হয়ে যাবে। আচ্ছা, বেস ইন্টু হাইট, আচ্ছা 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 আচ্ছা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এখান থেকে আমরা কী করতে পারি, এখান থেকে 34 তো পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু। এবারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 26 হয়ে যাবে, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 26। ওকে, তো এটার একটা ফর্মুলা আমরা জানি, কী হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4ab হয়, তাই না? সরি, 2ab হয়, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ab, এবারে ইজিক্যাল টু কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এই জায়গাটায় আমরা কী লিখতে পারি, তুমি বলবে এখানে আমরা কত বললাম, 36, 26 কেন হবে, কী লিখছি আমি, এক সেকেন্ড, এখানে হয়ে যাবে আচ্ছা, হ্যাঁ, এটা 26-এর স্কোয়ারই হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবারে দেখো এক্স প্লাস ওয়াই স্কোয়ার বলেছে, তো এইটা আমরা কত জানি, তুমি বলবে যে এইটা তো আমরা কত বের করলাম, এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার, এই দুটো যদি যোগ করে স্কোয়ার করো, মানে 60 থেকে 26 বাদ, তো এটা 34-এর স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 2 এক্স ওয়াই ইজিক্যাল টু কী হয়ে যাবে, 26-এর স্কোয়ার। ওকে, তো 24-এর স্কোয়ার করলে কত হবে, এবং 24-এর স্কোয়ার করলে তো হবে 1156, মাইনাস 2 এক্স ওয়াই ইজিক্যাল টু 26-এর স্কোয়ার করলে কত হবে, এবং 26-এর স্কোয়ার করলে হবে 676। এটা যদি এদিকে নিয়ে আসি, 676 মাইনাস হয়ে যাবে, আর ওদিকে 2xy চলে যাবে। এক সেকেন্ড, পেনে কালি পড়ছে না, তো এখানে যদি মাইনাস করি 0, 8 10 15 হাতে 1, তো কালি পড়ে না পেনে, একটা সেকেন্ড,
বলছে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8, 10, 15 হাতে 1, 7, 8, 9, 10, 11, 480 ইজিক্যাল টু 2xy। ঠিক আছে, 240 এক্স ওয়াই ভ্যালু। এক্স ওয়াই ভ্যালু 240। ওকে ওকে, এবারে আমাদের হাফ ইন্টু বেস ইন্টু হাইট বসলে এখান থেকে পেয়ে যাবো, তাই না? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইটের ভ্যালু এটা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই এক্স ইন্টু, ওকে এটা পেয়ে গেলাম। কোনটা? একটা সেকেন্ড, পেনটা কাজ করছে না, সরি। তো এখান থেকে আমরা এক্স ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম, রাইট? এবারে দেখো একটা জিনিস, যে আমাদের হাফ ইন্টু বেস ইন্টু হাইট বলেছিল, তাহলে এখানে আমরা দিক লিখতে পারি 240। তুমি বলবে হ্যাঁ, তো 120 হয়ে যাবে। 120 কি আছে? আছে, এই যে, ঠিক আছে। তারপরে দেখো, আমি এখানে ফর্মুলা দিয়ে এক্স ইন্টু ওয়াই, এক্স প্লাস ওয়াই ছিল, আমি ফর্মুলা দিয়ে এক্স ইন্টু ওয়াই বানিয়ে নিলাম, রাইট? এবারে কী বলতে বলছি, এবিসি এবং পিকিউআর হচ্ছে, আচ্ছা এখানে আছে একটা, দেখো বলছি এবিসি পিকিউআর সিমিলার, একটা 64, তো একটা এ পি সি আর একটা হচ্ছে পি কিউ আর, ওকে। তো এটা 64 আর এটা কত? 169। তো এটা হয়ে যাবে কি, এবি বলছে 10, মানে এটা 10, আচ্ছা বিসি 7, এসি 16, তো 16, পিআর এটা এক্স ধরলাম, ওকে। তো এটা 64 বের করলে 8, 169 বের করলে 9 রুটের মধ্যে দিকে, রাইট? আচ্ছা, তাহলে এবারে কী হবে দেখো, এবারে আমাদের চেয়েছে কি, বলেছে পিআর, পিআর মানে এইটা, তাহলে এদিকে কী হয়ে যাবে, এদিকে 16/পিআর, ঠিক আছে। তো 16 ইন্টু 13/8, 13 2 9 26, কোথায় 26, এই যে দেখো এবিসি কী বলেছে, এবিসি পিকিউআর হচ্ছে দুটো ট্রায়াঙ্গেল, এ পি সি কিউ পি আর, তাই এবিসির হচ্ছে তোমার 121, এটা 64, ঠিক আছে। তো কিউপি হচ্ছে 14.4, আর হচ্ছে পি আর হচ্ছে 12, আচ্ছা এসি কত? 18। দেন হোয়াট ইজ দ্য লেন্থ এবি? এবির লেন্থ কত? দেখো 14.4 দেওয়া আছে, তো এখানে আমি 121 কী করবো, 64 কী করবো, রুট থেকে বের করবো, ইজিক্যাল টু কী হয়ে যাবে, ইজিক্যাল টু এর করসপন্ডিং সাইড, তো এর করসপন্ডিং সাইড এবি যেটা আমাদের চেয়েছে, আর এর করসপন্ডিং সাইড 1.4, তো এটা কী হয়ে যাবে, এটা যদি এখান থেকে 11 হয়ে যাবে, আর এটা 8 ইজিক্যাল টু এবি বাই 14.4, 11 ইন্টু 14.4/8 ইন্টু 10 হয়ে গেল, 8 একে 8, 8 8 64, ঠিক আছে। 11 দিয়ে যদি গুণ করো তো 19.8 হয়ে যাবে, 10 আছে নিচে, এই যে 19.8, ওকে। বলছি প্যারিমিটার দুটো ট্রায়াঙ্গেলের সবই একই টাইপের, বুঝলে তো, না হলে তো বোঝানোই যেত। বলছি প্যারিমিটার দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের
এত এত কী বলছে, একটা এবিসি আর একটা পি কিউ আর, ওকে। আচ্ছা, তো একটা 48 এরিয়া প্যারিমিটার, আচ্ছা একটা 48 একটা 12.1, হোয়াট ইজ দ্য রেশিও অফ এরিয়া? আচ্ছা, প্যারিমিটারে দেওয়া আছে এরিয়ার রেশিও কত হবে। আচ্ছা দেখো এইটা আমরা কী করতে পারি, দেখো এখান থেকে আমরা করতে পারি যে একটার প্যারিমিটার কত 48 দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই প্রথম ত্রিভুজটার প্যারিমিটার কী হবে, এ প্লাস বি, এ বি ভিসি সি এ, আর সেকেন্ড ত্রিভুজটার কী হবে, পি কিউ কিউ আর 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 পি ইজিক্যাল টু দুটোর কত দেওয়া আছে, একটার দেওয়া আছে 4 4 4 8 4 আর 1 2 1, এটা যদি কাটি 4/1 হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমি দুটো সাইড ধরে নিই, যে কোনো এবি ধরে নিই বা বিসি ধরে নাও, তো এবি বাই পি কিউ যদি ধরো তাহলে এটার রেশিও কত চলে আসবে, 4/1, ঠিক আছে। এবার এই দুটো যদি সাইড এটা হয় তাহলে এরিয়া কত হবে, তুমি বলবো যে রিভার্স ভাইস ভার্স, এটার স্কোয়ার হয়ে যাবে 4 4 16/1, ঠিক আছে। তাহলে কী চেয়েছে আমাদের কাছে, 16:1 হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপরে দেখো কী বলছে, বলছে সাইকোটেরিয়াল ট্রায়াঙ্গেলের সাইড হচ্ছে ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের এত ইজ সাইড অ্যান্ড ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, দ্য সাইড অফ ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল 24, হোয়াট ইজ দ্য এরিয়া, হয়ে যায় √3/a স্কোয়ার, স্কোয়ারের ভ্যালু কত, 24 × 24, তা 6 দিয়ে যদি কাটো 4 6 24, 4 হাতে 2, 100 √3 144 √3, এই যে এরিয়া ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ 96, রেশিও সাইড 6 8 10, প্যারিমিটার কত, তো 6 8, হোয়াট ইজ দ্য প্যারিমিটার। দেখো এইটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টিস, তুমি বলবে হ্যাঁ, ঠিক আছে। তার মানে বলতে চাইছে এটা 6x হলে এটা 8x হবে, এটা 10x হবে, ঠিক আছে। আচ্ছা, এরিয়া বলেছে, তাই এরিয়া কত, হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইজিক্যাল টু কত দেওয়া, 96, তাই না, 96 দেওয়া, তা 6 48, 48x স্কোয়ার, ঠিক আছে। এটা দিয়ে যদি কাটো, ওকে, তো এটা দিয়ে যদি কাটো 4 4 4 16 4, 4 দিয়ে কাটবে, তো এক্স স্কোয়ার যদি 4 হয়, এক্সের ভ্যালু কত, তুমি বলবে যে 2, তাহলে এখানে এক্সের ভ্যালু যদি 2 হয় তাহলে এটা 20 হয়ে যাবে, 16 হয়ে যাবে, আর এটা 12 হয়ে যাবে, ওকে। আচ্ছা, এবার তাহলে কী বলছে, ট্রায়াঙ্গেলের প্যারিমিটার, তো 12 12 16 20 8 48 কোথায় আছে, এই যে, ওকে, ঠিক আছে। কত দাগ এটা গেল, তো ঠিক আছে 48 হয়ে যাবে, ওকে। এই ছিল আজকের সমস্ত প্রশ্ন, থ্যাংক ইউ।